মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইনসাইড বেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি ইন্দ্রাণী। আজকে সকাল সকাল আবারও ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, নতুন একটা ব্লগ। তো আজকে আমি জানি না কতটা কি শ্যুট করতে পারবো, কারণ একটু আজকে ব্যস্ততার মধ্যে আছি। সকালবেলাটা ব্যস্ততাতেই কাটবে। আর আজকে হচ্ছে সানডে। তো আজকে বিকালের ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ বিকালে যাব হচ্ছে বিয়ে বাড়ি। কারণ আমি গতকালের ব্লগে বলেছিলাম যে গতকালের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের ফ্ল্যাটের যে পাশের ঘরের ছেলেটার বিয়ে। তো বিয়ে তো হয়ে গেছে, আজকে হচ্ছে রিসেপশন। তো আমাদের সবারই আর কি ইনভিটেশন আছে। তো বিকালবেলা যাব, মানে সন্ধ্যার সময়। তো এখন হচ্ছে সকালবেলা। এবার আজকে অনেকগুলো কাজ আছে, তো সেগুলো আগে করব। যেহেতু সানডে মানেই প্রচুর কাজ। সানডেতে ছুটি হয় না, বরঞ্চ কাজ আরও বেড়ে যায়। আর যেহেতু আগামীকাল থেকে পটুর পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো সেদিকেও একটু আমাকে মাথাটা দিতে হচ্ছে। তো সেই কারণে যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করছি। আর এখন একটু আগে দেখি যে কি শাড়ি পরে আর কি ওখানে যাওয়া যায়। কারণ আমাদের মেয়েদের কাছে শাড়ি তো প্রচুর থাকে, বাট কোনো জায়গায় যাওয়ার আগে আমরা প্রচুরভাবে কনফিউজ হয়ে যাই যে কি পরবো কি পরবো না। তাহলে চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো প্রচুর কনফিউশনে আছি, দেখা যাক কি করি। ঠিক আছে, চলো দিনটাকে স্টার্ট করা যাক, সঙ্গে থাকো। তো যেরকমটা তোমাদেরকে বললাম যে বিয়ে বাড়ি আছে বিকালে, তো এই ভাবলাম এত শাড়িগুলোর মধ্যে ভাবলাম এই শাড়িটাই পরি। ঠিক আছে, আর এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে এই ব্লাউজটা। মানে অ্যাকচুয়ালি এই শাড়িটা একদম নতুন, আমি এখনো অবধি এই শাড়িটার ব্লাউজ পিস বানাইনি। তো এই ব্লাউজটাই দেখলাম ম্যাচ হয়ে যাচ্ছে, তো এই ব্লাউজটাই আমি ভাবলাম যে তাহলে এই ব্লাউজটাই পরা যাক। আর কিছু গয়নাগাটি নিয়ে প্রচুর কনফিউশন আমার মধ্যে, যে আমি কি পরবো না পরবো, তার জন্য অনেক কিছু বার করে বসেছি। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও একটু কমেন্ট করো যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। এই দেখো, এই ঝুমকোটা নামিয়েছি আমি, এই ঝুমকোটাও পরতে পারি। আর এইটা দেখাচ্ছি, এই কানেরটা আমার খুব ফেভারিট কানের, এটা আমি একটা ডিজাইন দেখে বানিয়েছিলাম। দেখো, এই কানেরটাও পরতে পারি, এটা একদম মিনে করা রয়েছে, খুব সুন্দর এটা। ঠিক আছে, এটাও পরতে পারি। আর না হলে এই যে এটা, এতগুলো কানের আমি অপশনে রেখেছি, যেটা ভালো লাগবে আমি সেটাই পরবো। ঠিক আছে, আর গলার হারের মধ্যে পরবো হচ্ছে এই যে এইটা, এরকম একটা সরু। আসলে আমি খুব বেশি জ্যাবরা আর কি পছন্দ করি না। ঠিক আছে, তো ভাবলাম এই টাইপেরই সিম্পল কিছু। আমি চাইছিলাম শাড়িটা যেহেতু গর্জিয়াস, তো লুকটা একটু সিম্পলের উপরেই থাক, তো সেই কারণে। আর এই যে এই হারটা পরবো, এটা ওটার সঙ্গে ম্যাচিং প্রায়, মানে যেই কানেরটা দেখালাম, এই যে এই হারটা। ঠিক আছে, এটা আমি পরবো এটার সঙ্গে, এটা খুব সুন্দর। এই যে এটার সঙ্গে এটা ম্যাচিং বের করে রাখলাম। ঠিক আছে, দেখা যাক কোনটা পরি। আর যেটা যেটা ছাড়া বিয়েবাড়ি অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই যে মাথায় ফুল। মাথায় ফুল না গুজলে তো বিয়েবাড়ি পুরো অসম্পূর্ণ। এই যে ফুল কিনে এনেছি আমি বাজার থেকে, একটু বেরিয়েছিলাম, ফুল কিনেছি। আজকে এই গোলাপগুলো নিয়ে নিল পুরো 20 টাকা করে পিস। অন্য দিন এই একটা সিঙ্গেল পিস 10 টাকা থাকে, আজকে 20 টাকা করে নিল। যাই হোক, বিয়েবাড়ি সিজন বলে কথা, দাম তো হবেই। তো এই হচ্ছে আজকে আমার বিয়েবাড়ির সব সরঞ্জাম। তারপর দেখা যাক, আমি যখন জিনিসটা পরে দেখবো যে হ্যাঁ আমার ভালো লাগছে, তারপরেই স্যাটিসফাইড হব যে হ্যাঁ ওটা পরবো কি পরবো না। যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কি কি পড়তে চলেছি। ঠিক আছে, তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা একদম রেডি হয়ে। তো যেরকমটা বলেছিলাম বিকালবেলা বিয়েবাড়ি যাব, তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর একদম সিম্পলভাবে রেডি হয়েছি। দেখতেই পাচ্ছ এই যে মা যাচ্ছে, আর এই দিকে রয়েছে পটু। তোমাদের দাদা কিন্তু যাচ্ছে না, অফিস থেকে এলো। আমি বললাম যে কি ব্যাপার, যাবে না? তখন বলল যে না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই যাবে না আর কি। যাই হোক, আমরা তিনজনেই যাচ্ছি। এই যে দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, মা আর পটু। আর বাবাও যাবে না। তো যাই হোক, আমরা তিনজন মিলেই চললাম। আর ওই যে দূরে মার হাতে গিফট রয়েছে। তো এখন যাচ্ছি। আর বাড়ির থেকে খুব একটা দূরে নয়, যেই বিয়েবাড়িটা আর কি ঠিক করেছে। তো এই যে কথা বলতে বলতে দেখো চলেও এসেছি বিয়েবাড়িতে। আর এই যে দেখো, আর এখানে রয়েছে নিলয় এবং জয়িতা, মানে যাদের বিয়ে আর কি। তো যাই হোক, চলো এখন ঢোকা যাক।
তো বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল। যাই হোক বিয়েবাড়িতে ঢুকে বর বউয়ের সঙ্গে দেখা করে গিফট দিয়ে তারপর চলে এসেছে স্টার্টার কাউন্টারে। আর এই দেখো পটু খাচ্ছে হচ্ছে রেশমি কাবাব। যাই হোক তো বেশ এটা খেতে টেস্টি ছিল। তো আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া শুরু হলো স্টার্টার দিয়ে। তো খাওয়া দাওয়ার পর এই যে এখন বসে আছি মা মেয়েতে একটু ফটোশ্যুট করছিলাম। তো ওই যে দূরে বর বউ, আসলে প্রচুর ভিড় ছিল, আমি কোনো রকম কোনো ভিডিও বর বউয়ের নিতে পারিনি, কারণ ওই জায়গাটা যখনই যাচ্ছিলাম ভিড় ছিল। যাই হোক আর তারপরেই চলে আসি উপরে খাওয়া দাওয়া করার জন্য, কারণ যেহেতু আমাদেরকে বাড়িও ফিরতে হবে, কারণ পটুর কালকে পরীক্ষা আর আমাদেরকে সকাল সকালই উঠতে হবে। পটু স্কুলে যাবে আর তোমাদের দাদা অফিসে বেরোবে। তো যথারীতি আমরা বসে পড়েছি দেখো খাওয়া দাওয়া করতে। এখনও অবধি খাবার সার্ভ হয়নি। তো এই যে মা আমি সবাই মিলে বসে পড়েছি। পটুকে বলছিলাম হাই করো, হাই করলো। মাও দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো বলতে বলতে দেখো এই যে কার্ড দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখাই, এই যে বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, বাটার ফ্রাই, স্যালাড, ভাত, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। যাই হোক আমি এক নাগারেই বলে দিলাম। তো এই যে দেখো এখানে বাটার নান প্রথমে দিয়ে দিয়েছিল, আর ছিল মিক্স ভেজ এবং ছিল পনির। তো খেতে সত্যি অসাধারণ ছিল। আর আমি এই যে এখানে বসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো পটুকে একটু বাটার নানটা ছিঁড়ে দিচ্ছিলাম। পটু বলছিল মা কি শক্ত, আর একটু গরম ছিল, তো সেই কারণে পটু ছিঁড়তে পারছিল না বলে আমি ছিঁড়ে দিলাম। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু যেই কানেরগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে একটাও পরিনি। আমি একটু চাইছিলাম লুকটা সিম্পল রাখতে, তো একদম সিম্পলভাবেই সেজেছি। তো এই হারটার সঙ্গে যেই কানেরটা ছিল সেটাই আমি পরেছি, আর খুবই সিম্পলভাবে আমি গেছি বিয়েবাড়িতে। তো এরপরে পড়েছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই। এটা আমি দুটো নিয়েছি, কারণ আমি এটা খেতে খুব ভালোবাসি। আর পটু বারবার বলছিল যে মা তুমি এটা খেতে ভালোবাসো তাই দুটো নিয়েছো, কারণ আমি যে কোনো ভেটকির আইটেম বা ফিশ দিয়ে কোনো চপ বা কাটলেট যাই বলো না কেন আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক এরপর চলে এসছে সাদা ভাত আর কাতলা কালিয়া। তো সবসময় ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছিলাম না, কারণ খেতে বসেছিলাম, তো পটুকেও আমার দেখতে হচ্ছিল। তো এরপরে আজকে শো স্টপার পোলাও আর মাটন কষা। তো দেখতেই পাচ্ছ মাটনটা কি তুলতুলে সফট নরম, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো এরপর ভাবলাম যে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে বাড়ি ফিরতে হবে। তো এই যে দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর পটুকে দেখো আইসক্রিম খাচ্ছে, ওটা চেটে চেটে। আমি বলছি এটা কী করছো, কিন্তু এটা করতে মজা পায়। যাই হোক ছোটোবেলায় হয়তো আমরাও করতাম এরকম। তো এখন টোটো পেয়ে গেছি, বাড়ি ফিরছি। ভালো হয়েছে টোটোটা পেয়ে, কারণ মার পায়ে একটু সমস্যা, তো মা খুব একটা বেশি হাঁটাচলা করতে পারে না। যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।